আসসালামু আলাইকুম। ভারত জুড়ে নতুন করে বাবরি মসজিদ নিয়ে বিতর্কের শুরু হয়েছে, যেখানে বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে নির্মাণ করতে যাচ্ছেন বাবরি মসজিদ এবং তিনি পূর্বে ঘোষণা করেছিলেন ৬ ডিসেম্বর তিনি বাবরি মসজিদ উদ্বোধন করবেন। সেই ঘোষণা অনুযায়ী তিনি গতকাল সেটি উদ্বোধন করেছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ এসেছিল। মানুষ তাদের আবেগ নিয়ে শত কিলোমিটার দূর থেকে ইট বহন করে নিয়ে এসেছিল এই মসজিদের জন্য এবং কোটি কোটি টাকা মানুষ দান করছে। এমনকি সেই যে ট্রাস্ট ছিল, ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট গতকালকে ব্লক হয়ে গিয়েছে টাকার কারণে। কারণ দেখা গেছে কোনো মানুষ ১ কোটি এবং ইভেন একজন মানুষ ৮০ কোটি টাকা পর্যন্ত দিয়েছে এই মসজিদের জন্য। এভাবে টাকা মানুষ তাদের আবেগ দিয়ে সে মসজিদের জন্য টাকা দিচ্ছে। কথা হচ্ছে, হুমায়ুন কবির যে হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করতে যাচ্ছেন, সেটি কেন করতে যাচ্ছেন সেটি নিয়ে আলোচনা হচ্ছে পুরো ভারতের রাজনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে। অনেকে বলছেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন, কারণ তিনি তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন দীর্ঘদিন এবং তৃণমূল কংগ্রেস থেকে গত ৪ ডিসেম্বর সম্ভবত তাকে বহিষ্কার করা হয় বিভিন্ন কারণে। এবং তারা বিজেপি এখনো বলছে কোনো কারণে হয়তোবা তৃণমূলের হয়ে কাজ করছেন। আবার তৃণমূল বলছে তিনি বিজেপির হয়ে কাজ করছেন। এবং তিনি পরিষ্কার করেছেন যে তিনি ২২শে ডিসেম্বর নতুন একটি রাজনৈতিক দল লঞ্চ করবেন এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিপক্ষে দাঁড়াবেন এবং তিনি পুরো পশ্চিমবঙ্গে তিনি প্রার্থী দেবেন। এবং এও বলেছেন তিনি মিমের সাথে, ওয়াইসির দল যে মিম, এর সাথে হয়তোবা তিনি জোট করবেন এবং আইএসএফ এর সাথেও জোট করতে পারেন। এরকম তিনি একটি জোটে আসবেন, যাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন। তিনি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সাবেক করবেন, মানে তাকে ক্ষমতাচ্যুত করবেন তিনি, সেটিও ঘোষণা করেছেন। এবং তিনি যেটুকু বলেছিলেন গতকাল পর্যন্ত তাই হয়েছে। তিনি বলেছেন লক্ষ লক্ষ মানুষ রাজপথে আসবে, লক্ষ লক্ষ মানুষ এই মসজিদ তৈরিতে সহযোগিতা করবে, তাই করেছে মানুষ। তিনি বলেছিলেন, আমি রাস্তাটি দখলে নেব, এই এলাকাটি আমি দখলে নেব, পারলে কেউ আমাকে আটকাবেন। কেউ তাকে আটকাতে পারেনি। মূলত অনেকে চেষ্টা করেছে, কিন্তু তিনি আইনিভাবে কোর্টের মাধ্যমে বৈধতা নিয়েই তিনি শুরু করেছেন বলে তাকে কেউ আটকাতে পারেনি। এই যে তাকে না আটকানোর জন্যই বিজেপি দুষছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তাকে পুলিশ সহযোগিতা করেছে, কারণ তিনি বিজেপির হয়ে কাজ করছেন। এভাবে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনা হচ্ছে। বাবরি মসজিদ তিনি ৬ ডিসেম্বর কেন বেছে নিলেন? কারণ ১৯৯২ সালে যে পুরাতন যে বাবরি মসজিদ ছিল, ঐতিহাসিক মসজিদ ছিল, সেটি বিজিবি এবং বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃক ভাঙা হয়েছিল ৬ ডিসেম্বর ১৯৯২ সালে। তাই তিনি ৬ ডিসেম্বরকেই টার্গেট করেছেন। যার কারণে মানুষের আবেগ এখানে কাজ করেছে। উল্লেখ্য যে বিজিবি যে বাবরি যে মসজিদ ছিল সেটি ১৫২৮ সালে সম্ভবত নির্মাণ করেছিলেন আ বাবরের নাম অনুসারে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সেটিকে ভাঙ্গা হয় এবং হিন্দু কর্তৃক বলা হয় সেখানে রাম মন্দির ছিল এবং রাম মন্দিরেই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে সেটিকে ভাঙ্গা হয় এবং সেখানে একটি সংঘর্ষ হয়, অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরবর্তীতে ২০১৯ সালে কোর্টের মাধ্যমে হিন্দুরা রায় পায় এবং সেখানে মন্দির নির্মাণ শুরু হয় ২০০০ সাল থেকে এবং ২০২৪ সালে রাম মন্দির উদ্বোধন হয় এবং কোর্টের মাধ্যমে অন্যত্র মসজিদের জায়গা দেওয়া হয় মুসলমানদের জন্য। তো এখন এই হুমায়ুন কবিরের যে মসজিদ সেটি নিয়ে পুরো ভারত জুড়ে আলোচনার ঝড় বয়েছে। কেউ বলছেন সেটি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য হুমায়ুন কবির এটি করতে যাচ্ছেন। মুসলমানের ভোট পাওয়ার জন্য সেটি করছেন
মূলত তিনি এটি ধর্মীয় কোনো প্রতিষ্ঠান তৈরির জন্য নয়। আর হুমায়ুন কবির বলছেন যে, "আমি একজন নাগরিক হিসাবে আমি এটি মসজিদ তৈরি করতে পারি। একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে সেখানে মসজিদ মন্দির করার অধিকার রয়েছে।" এই নিয়ে চলছে। অনেকে গর্ববোধ করছেন, অনেকে সেটিকে নিয়ে হতাশা প্রকাশ করছেন। দেখা যাক শেষ পর্যন্ত সে মসজিদটি নির্মাণ হয় কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।